আগামীকাল থেকেই বিশ্বকাপের পর্দা উন্মোচন হচ্ছে। আপনি এখানে জার্সি দেখতে এসেছেন, কোন দলের সাপোর্ট করেন এটা শুরু করুন। আমি আর্জেন্টিনার সাপোর্ট করি, একদম ছোটবেলা থেকে আর্জেন্টিনার সাপোর্ট করি। আমরা দেখছি এখানে আপনি দুইটা জার্সি দেখছেন, আর্জেন্টিনাও দেখছেন, ব্রাজিলও দেখছেন। তুলনামূলক যদি বলি কোন জার্সিটা কোয়ালিটি বেশি? আর্জেন্টিনার জার্সিটা কোয়ালিটি বেশি, সবচেয়ে বেশি আর্জেন্টিনার জার্সির কোয়ালিটি ফুল। এই জার্সিটা কিন্তু অনেক সুন্দর জার্সি, কালার বলেন অথবা স্টেজ বলেন, এগুলো অনেক সুন্দর জার্সি। তাছাড়া আমি আমার পরিবারের জন্য, আমার 2 ছেলে 1 মেয়ে, আমার ওয়াইফ, আমাদের 5 জনের জন্য, পুরো পরিবার বলতে আমাদের পরিবারে যারা আছি, অর্থাৎ আমার বড় ভাই, মেজু ভাই, ছোট ভাই বা আমরা যারা আছি সবাই আর্জেন্টিনা সাপোর্ট করি ফুটবলের ক্ষেত্রে। আমাদের পরিবারও আছে, পরিবারের সবার জন্য নিছি, বাচ্চাদের জন্য সবাই আর্জেন্টিনা সাপোর্ট করি। ব্রাজিল নিয়ে কিছু বলবেন কি? আপনার কাছে ব্রাজিল দলটা কেমন? ব্রাজিল দলটা আমরা যদি নৈতিকতা চিন্তা করি তাহলে ব্রাজিল দলটাও ভালো, তবে তারপরেও ফুটবল এটা প্রতিদ্বন্দ্বী, যেখানে যার ভালো লাগে সে দল সাপোর্ট করবে। আর ব্রাজিল বলতে ব্রাজিলের খেলাও আমাদের ভালো লাগে, হ্যাঁ। আর তাছাড়া ধরেন ব্রাজিল যদি ওই যে প্রতিদ্বন্দ্বী ধরি, বাংলাদেশের মতো যদি আমরা ধরি, তাহলে দেখা গেছে সেটা আমার এন্টি, হ্যাঁ। তারপরও তাদের জন্য শুভকামনা যেন তারা ভালো করতে পারে। না, নেইমার আসলে ভালো প্লেয়াররা কিন্তু কখনো অভিনয় করে না, তারা কিন্তু ধরেন দেখা গেছে তারা কখনো মেরেও খেলে না আরেকজনকে, তারা যখন খেলে তখন তারা তাদের রিয়েলটাই দেওয়ার চেষ্টা করে। সেক্ষেত্রে আমি যদি আর্জেন্টিনা সাপোর্ট করি, আমি মেসি ভালো খেলে, নেইমার উনিও নিঃসন্দেহে ভালো খেলে, এখানে আসলে অভিনয়ের কিছু না। তাছাড়া ফুটবল আমার প্রতিপক্ষ যখন হবে, তখন আমি যদি আমার প্রতিপক্ষের গাইল করতে হয় বা আমার যদি ফাউলটা আমার পক্ষে নিতে হয়, তখন একটু অভিনয় করতেই হবে, হ্যাঁ। সেটা অবশ্য অভিনয়ের মতোই পড়ে যায় শেষ পর্যন্ত আর কি।